না, এটা এটা তো অস্বীকার জানে তৃণমূলের প্রতি আস্থা রেখেছে, কিন্তু এটা কোনোভাবেই মানুষগুলো বলেনি যে আরজি করে মুখ্যমন্ত্রী বা তার দল শাসক দল সঠিক কাজ করেছেন। তাই বলে এটা কিন্তু বলেননি। কুণালবাবু এটাও বলেছেন, এটাও বলেছেন বিরোধীরা মানে বিজেপি 3026-এও আসতে পারবে না, এটাও বলেছেন। আমি বলছি সব ভালো। রাজনীতিটা তো একটা সম্ভাবনার শিল্প। আজকে যারা মমতা ব্যানার্জি একটা সময় এ রাজ্যে একটা এমপি ছিল তার, তারপর থেকে তিনি আজকে লার্জেস্ট পার্টি, থার্ড লার্জেস্ট পার্টি ইন ইন্ডিয়া হয়েছেন তিনি, অস্বীকার তো করার জায়গা নেই। কিন্তু আমি বলছি এই বলে তাই তাই নয় যে কুণালবাবুরা হাত পা ছড়িয়ে আমরা যা খুশি করবো, জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে, এটাও ঠিক নয়। এটা ইতিহাস বলে যে এরকম দুর্দিন যায়, কিন্তু এটা একদম বাস্তব সত্য। বিরোধীরা কিন্তু যদি, বিশেষ করে প্রধান বিরোধী হিসেবে শাসক বিজেপি যদি এই মুহূর্তে সংযত না হয়, তাদের তো সর্বভারতীয় স্তরে ভালো রেজাল্ট, এবার হরিয়ানা জিতলো, মহারাষ্ট্র জিতে গেল, এরপরেও যদি তারা এ রাজ্যের জন্য ওই সেই সেটিং খেলা খেলে কেন্দ্রের সাথে, ঠিক আছে, তাহলে আমি বলছি যে কংগ্রেস যেমন সাইনবোর্ড হয়েছিল তরমুজ হতে গিয়ে, বিজেপিও কিন্তু ওই অবস্থা বা তার চেয়ে করুণ অবস্থা হবে। পুলিশের উদ্দেশ্যে কুণাল ঘোষ বলছেন যে ব্যাগ গুছিয়ে রাখুন, সুন্দরবন বা কোচবিহারে পাঠাবো, সুন্দরবনের বাঘ পাহারা দিতে প্রস্তুত থাকুন। না না, এটা না, এটা কৌশল। এই যে শাসক দলের একাধিক নেতা পুলিশকে গালাগালি করে একটা টার্মিনোলজি ব্যবহার করছে, হেডলাইন হচ্ছে, লাস্ট কয়েকদিন দেখবেন আমরা তৃণমূল নিয়ে কথা বলছি, তৃণমূল শাসক, তৃণমূল বিরোধী, অর্থাৎ যে কথাগুলো বিরোধীরা বলবে তৃণমূল নেত্রী সব কিছু নিজেরা বলছে। ইভেন তৃণমূল নেত্রী তো এটাও বলে দিয়েছে, মানে জনগণকে এটাও গেলানোর চেষ্টা করেছে, কয়লা চুরি বালু চুরিতে অভিষেক যুক্ত নয়, কোনো তৃণমূল নেতা যুক্ত নয়, অনুব্রত একদম ধোয়া তুলসী পাতা, এত বছর জেল খেটে এসেও ধোয়া তুলসী পাতা, সব বেটা দোষীকে ওই বেটে লোকটা, ওই যে পুলিশ, নিচু তলার পুলিশ। তাই ফলে নিচু তলার পুলিশকে তোমরা কি করবে? আমি বলছি বলির পাঠাও নয়, পাঠা তো অনেক বড় জিনিস, বলির চাল কুমড়া করে দাও। তৃণমূল নেত্রী তার লাস্ট 13 বছরে এইভাবে নন পলিটিক্যাল ইস্যুগুলোকে পলিটিক্যাল ফর্মে এনে পলিটিক্যাল ইস্যুগুলোকে ধামাচাপা দিয়েছে, এবং কার্যত দেখুন কি সুন্দরভাবে, আমার একই অঙ্গে কত রূপ, আমি শাসক আমি বিরোধী, তৃণমূল নেত্রী নিজে শাসক নিজে বিরোধী, এবং তিনি শাসন করছেন, তার চালিত দপ্তর সম্পর্কে তিনি অনাস্থা প্রস্তাব আনছেন, তিনি বলছেন সব চোর ওই এসআইগুলো, ওই ছোট্ট ছোট্ট মাটিয়া পুলিশগুলো লাঠি ফাটি নিয়ে ঘুরে বেড়ায় যেন পুলিশের উপরতলা ধোয়া তুলসী পাতা, তৃণমূল নেতারা সবাই ধোয়া তুলসী পাতা। আসলে এগুলো হচ্ছে মমতার সুচতুর পলিটিক্যাল কৌশল। আপনি খেয়াল করবেন তৃণমূল নেতাদের দুর্নীতি এত ভয়ানক লেভেলের দুর্নীতি, তার থেকে প্রশাসনকে আলাদা করে তিনি সমস্ত দুর্নীতির দায়টা কয়েকটা পুলিশের ঘাড়ে দিয়ে একজন এসআইকে, ছোট্ট একটা এসআইকে স্কিপগোট করে সাসপেন্ড করিয়ে দিয়ে, ঠিক যেমন আরজি করে হামলার পরে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে 2-3 জনকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে পুলিশ ইয়ে করে দিলেন, স্কিপগোট করে নিয়ে তার ভাবমূর্তি তিনি ফিরিয়ে আনলেন। জাস্ট এটা ভাবমূর্তি ফেরানোর খেলা চলছে। ফেস সেভিং ডিভাইসের ভূমিকা নিচ্ছে পুলিশের এই সাসপেনশনগুলো। ফেস সেভিং, মমতা প্রশাসনের ফেস সেভিং, ঠিক আছে, সব দোষ গিয়ে পুলিশগুলোর। কোন পুলিশ? একদম চুনিপুটি পুলিশগুলো, ওরা যেন পুরো পলিসি, আসলে যে পুরো মমতা প্রশাসনের পলিসি ল্যাপস হয়ে গেছে, এটা তিনি সন্তর্পণে এড়িয়ে গেলেন।